2000 কত লেখা আছে বলেন তো, পড়েন আপনি, পড়েন শুনি। 14, আজকে কত সাল? 2026। কত বছর হয়েছে তাহলে? 14 আর 10 24 25, 12 বছর। 12 বছর মেয়াদ কতদিন থাকে? মেয়াদ থাকে 3 বছর। 3 বছর। 12 বছর হয়ে গেছে, তাহলে কত বছর আগে মেয়াদ শেষ? একটু দেখেন আমাদের এটা ই করেন, বলেন, উপরেরটা এটা নামান, খুললেন, উপরেরটা সরান। কি? এইখানে তো কেউ কোনোটাই বলে নাই যে এটা আপনার জিঙ্কের সোর্স, আর আপনি এখানে বলছেন এটা জিঙ্কের সোর্স। জিঙ্ক লিখে দিচ্ছেন তো স্পষ্ট। এটা তো জিঙ্ক না আসলে। এটার মধ্যে কি বলা আছে একটু বলেন, আমাকে বলেন। আপনি যখন প্রস্তুতকারক বলবেন, প্রস্তুতকারক কোম্পানির নাম তো দিতে হবে। এবার বলেন, নিচে আমরা যে জিনিসটা দেখছিলাম সেটাকে আপনি বলেছেন কীটনাশক, আর ওরা বলছে সার। সার এবং কীটনাশক দুইটা ডিফারেন্ট জিনিস। এবার আপনি বলেন এটা কি? ওটা আমাদের সার ভিটামিন আইটেম বলে। ভিটামিন আইটেম বলে, তো ওইটার ইয়েটা কোথায়, মানে মেইন ইনগ্রেডিয়েন্টটা কি? ওটা চিলেটেড জিঙ্ক বলে স্যার। চিলেটেড জিঙ্ক, কিন্তু আপনার ওখানে যারা কাজ করছে তারা দেখাই দিচ্ছে হচ্ছে আপনার সোডিয়াম সালফেট এন্ড হাইড্রাস। ওটি দেখিয়ে দিচ্ছে যে এটাই লেখা গুঁড়া আছে। করে তারা প্যাকেটজাত করছে। আর মেয়াদ উত্তোলনের তারিখ হবে এই যে এইটা হতে পারে। তাও মেয়াদ শুনেন, মেয়াদ উত্তোলন তারিখ লেখা আছে 9/8/2027, আপনি লিখেছেন February 2028, তাহলে আরো তো বাড়িয়ে দিয়েছেন এটা, 26 থেকে 28। তাই না? এটা তো অপরাধ হয়েছে কিনা? জি। মূল কোম্পানি বললো যে 9/8/2027 সালে মেয়াদ শেষ হবে, আপনি প্যাকিং করে বললেন যে February 2028 মেয়াদ শেষ। এগুলো কৃষকের সাথে প্রতারণা করছেন। আচ্ছা ভাই, আমরা যে প্রবলেমগুলি আপনার পেলাম, প্রথমত আপনি ওই প্রথমে নিচে গিয়ে যেটা দেখলাম যে সেটা হচ্ছে জিঙ্কের কোনো কিছুই নাই, কিন্তু আপনারা জিঙ্ক হিসাবে মোড়কজাত করছেন হচ্ছে সোডিয়াম সালফেট অ্যানহাইড্রাস, এটাকেই আপনারা জিঙ্ক হিসাবে মোড়কজাত করছেন। দ্বিতীয়ত, আপনারা যেই মোড়কের মধ্যে উৎপাদনের তারিখ দিচ্ছেন, সেই উৎপাদনের তারিখ মাদার কোম্পানির যেই প্রোডাক্টগুলি উৎপাদন করা হয়েছে সেই তারিখ থেকে ভিন্ন। আর মেয়াদ উত্তীর্ণের তারিখ যেটি দিচ্ছেন সেটি মাদার কোম্পানি যে মেয়াদ উত্তীর্ণ বলেছে তার থেকেও আপনি 1 বছর বাড়িয়ে দিয়েছেন। তার মানে ওই সময় এই প্রোডাক্টের, এটা হোক কীটনাশক হোক মাইক্রোনিউট্রিয়েন্ট, কোনোটাই কাজ করবে না। বুঝতে পেরেছেন? এগুলি সরাসরি প্রতারণা। আপনারা লাইসেন্স নিয়েছেন, সেই লাইসেন্সের ভ্যালিড যে কন্ডিশন ছিল, হালনাগাদ কপি আপনারা দেখাতে পারেননি। বুঝতে পেরেছেন? যে এগুলি শাস্তিযোগ্য অপরাধ। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন 37, 41 এবং 45 ধারার মতে আপনার এখানে 3 লক্ষ টাকা অর্থদণ্ড করা যায়। বুঝতে পেরেছেন? আপাতত আমরা আজকে আপনাকে